আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দয়ে ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, এখানে পুঁই শাক তুলে এসেছি। পুঁই শাকগুলো আমি রান্না করব, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো শাকগুলো আমি তুলে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি রেখেছিলাম শাকগুলো, তো পানি জড়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি শাকগুলো কেটে নেব। তো যারা আমার ভিডিওটা ক্লিক করেছো বন্ধুরা, প্লিজ সবাই একটি লাইক করে দেবে। আর যদি আমার ভিডিও দেখে কোথাও কোনো অংশ তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর এই মুহূর্তে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। তো এখানে দেখো আমি একটা রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, দুটো ডিম নিয়েছি, ভেঙে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর এখানে ডাল, মসুরি ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ডালের পরিমাণটা দেখে বুঝতে পারছো বন্ধুরা। তো ডালগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও আমি কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। আর এখানে শাকগুলো দেখো আমি বেছে এগুলা কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, এখন আমি একটা কড়াই নেব, কড়াইয়ের মধ্যে শাকগুলো আমি ঢেলে দেব। শাকগুলো দেখো কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো রসুন কুচি। এই রসুন কুচি যেগুলো আমি একটা রসুন কেটে কুচি করে রেখেছিলাম, এখান থেকে অর্ধেকটা আমি রসুন কুচি দিয়ে দিয়েছি, অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি যে মসুরির ডালগুলো ধুয়ে রেখেছিলাম বন্ধুরা, সেগুলো আমি ঢেলে দিচ্ছি। দিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এখন আমি হাত দিয়ে এগুলো ভালো করে একটু মেখে নেব। তো শাকগুলো দেখো আমার হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি দুটো বোম্বাই মরিচ নিয়েছি, মরিচগুলো আমি মাঝে দিয়ে কেটে নিয়েছি, কেটে নিয়ে দুটো মরিচ আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে দেব, কারণ ডালটাও আমার সিদ্ধ হবে। সামান্য একটু পানি দিয়ে আমি শাকটা দেখো চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তো আরও কিছুক্ষণ পর এসে দেখো আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চামচ ধনের গুঁড়া, দিয়ে আমি এখন এটা ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আরো কিছুক্ষণ পরে এসে আমি ঢাকনাটা সরিয়ে দেখো শাকগুলো আমি নেড়ে ছেড়ে দিতেছি। ডালটা আমার প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, সেটা আরো কিছুক্ষণ হবে। তো দেখো এটা আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াইটা আমার গরম হচ্ছে, এখন আমি দিয়ে দিব তেল। এখন আমার তেলটা একটু গরম হবে বন্ধুরা। তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি বাটির মধ্যে যে দুটো ডিম রেখেছিলাম, দুটোটা ডিম আমি ভালো করে ফেটে নিয়েছি। ফেটে নিয়ে এখন আমি ডিমগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে কন্তির সাহায্যে আমি এটা ভালো করে নেড়ে ছেড়ে ভেঙে এটা ভেজে নেব। বন্ধুরা,
ডিমগুলো দেখো আমার বেছে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলা নামিয়ে নেব। তো ডিমটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। একটু দিয়ে দিচ্ছি আমি গোয়ামরি, একটু কালো জিরা। এখন আমি দিয়ে দিব রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ। দিয়ে এগুলো আমি ভালো করে ভেজে নেব। এগুলা দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি শাকগুলা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এখন আমি এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দেব, যাতে শাকে আর একটু পানি রয়েছে, যাতে পানিটাও আমার শুকিয়ে যায়। এখন আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো আমি ভালো করে শাকের সাথে ডিমগুলো মিশিয়ে দেব। ভালো করে নেড়ে ছেড়ে এগুলো আমি মিশিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার শাকের পানিটা শুকিয়ে গেছে। এখন আমি আমার শাকটা নেড়ে চেড়ে চুলা থেকে আমি সেটা নামিয়ে নেব। পানিটা আমি ভালো করে দেখো শুকিয়ে নিয়েছি। শাকটা আমি নামিয়ে নিয়ে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আজকে আমার পুঁই শাক রান্নার রেসিপিটা কীরকম হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আবার তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।